আমার একজন দেবর আমাকে বলেছিল, ভাবি যদি কখনো শোনেন যে এদিকের পাহাড় ওদিকে গিয়েছে সে কথা বিশ্বাস করবেন, কিন্তু যদি কখনো শোনেন যে মানুষের খাসিলত পরিবর্তন হয়েছে তাহলে এ কথা কখনো বিশ্বাস করবেন না। কারণ মানুষের খাসিলত কখনো পরিবর্তন হয় না। হয়তো সময়ের কারণে মানুষ কিছুদিন দম মেরে থাকে, তারপর দেখা যায় আবার সে আগের মতোই হয়ে যায়। এই জন্যই বলা যায় যে মানুষের খাসিলত পরিবর্তন হয় না। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। কালকে রাত থেকেই চিন্তা করতেছি কি যে সকালে কি করব বাচ্চাদের। তো ছেলের তো মাদ্রাসা আছে, ওকে মাদ্রাসা নিয়ে যেতে হবে। তো এই জন্য সকালে আমি চিন্তা করে দেখলাম যে ফ্রিজে যখন 4 পিস ব্রয়লার মুরগি আছে এগুলা দিয়ে আজকে খিচুড়ি রান্না করি। তো আলু দিয়ে, পোলাও চাল দিয়ে আর মসুরির ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব। তো আগের দিন যদি চিন্তা করে না রাখে, ঘুম থেকে উঠে সাথে সাথে চিন্তা করে কোনো কিছু বানানো সম্ভব না। তাই আগে থেকেই রেডি করে রাখি যে আজকে কী নাস্তা বানাবো। আর প্রত্যেক দিন একই নাস্তা বাচ্চারা খেতে চায় না। কোনো দিন খিচুড়ি, কোনো দিন রুটি, কোনো দিন খুদের ভাত, এক এক দিন এক একটা জিনিস তৈরি করি। কারণ প্রতিদিন রুটিও খেতে চায় না, আবার প্রতিদিন খিচুড়িও খেতে চায় না। এই জন্য বাচ্চাদেরকে এক এক দিন এক একটা জিনিস যাতে ওরা খায় এই জন্য তৈরি করে দিই। আর ওরা তো সারাদিন বাসায় থাকে না, কলেজে থাকে, ভার্সিটিতে থাকে, তারপর মাদ্রাসায় থাকে। তো সকালে বের হয়, আস্তে আস্তে দুপুর হয়ে যায়। তো পেটে যদি ভালো করে খাওয়া দাওয়া করে না যায় তাহলে ওরা দুর্বল হয়ে যাবে, চলাফেরা করবে কিভাবে। এই জন্য ভাবলাম যে ওদের জন্য একটু খিচুড়ি রান্না করে দেই। মাংস দিয়ে যদি খিচুড়িটা রান্না করে দেই তাহলে ওরা খেতে পছন্দ করবে। আর আজকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই একটু একটু বৃষ্টি হয়, আবার বৃষ্টি থেমে যায়। তো এই জন্য ভাবলাম যে বৃষ্টির দিনে খিচুড়িটাই ভালো লাগবে। তো আজকে পোলাও চাল দিয়ে আর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। তো এখানে আমি সব রকমের মাংসের মশলা দিয়ে আলুগুলা আর মাংসগুলা আমি বড় বড় করে কেটে নিয়েছি। আমরা 4 জন মানুষ, 4 টুকরা করে নিয়েছি। করে এগুলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর পোলাও চালটাও দিয়ে কিছুক্ষণ চাল আর ডালগুলোও একটু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে তারপর আমি এখানে পানি দিয়ে দেব। তো আমি এখানে 2 পট চাল নিয়েছি। তো আমি এই মগটা দিয়ে 6 মগ পানি দেব। কারণ আমি মগটা পুরো করে দিই নাই, অর্ধেক অর্ধেক দিয়েছি, এই জন্য 6 মগ পানি দিয়েছি। দিয়ে তারপরে খিচুড়িটা পানিটা যখন শুকাবে তারপরে এই খিচুড়িটা আমি দমে বসিয়ে রাখবো। তো 7:30 বাজলে ছেলেকে নিয়ে আমি মাদ্রাসায় যেতে হবে। তো এই জন্য তাড়াহুড়া করতেছি। পাশে ঘরের অন্যান্য কাজগুলো করতেছি। বিছানা গুছিয়ে নিলাম, তারপরে ঘরে ফার্নিচারগুলো মুছে নিলাম। তারপর এসে যাতে আমি তাড়াহুড়ো করে রান্নাগুলো করে ফেলতে পারি। যদি আবার গ্যাস চলে যায় তাহলে তো আমার আরও কষ্ট হবে। এই জন্য ভাবলাম যে এখন যদি কাজগুলো একটু গুছিয়ে রেখে যাই তাহলে আসলে আর এত কষ্ট হবে না। তারপর আবার ঘর ঝাড়ু দিতে হবে, ঘর মুছতে হবে। তো এই জন্য আমি খিচুড়িটা রান্না করে রান্না বসিয়ে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো আমি যখন ছেলেকে নিয়ে বের হয়েছি, বাসা থেকে বের হয়েছি, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, তো হঠাৎ করে আমার একজন পরিচিত আপু, ওনার সাথে দেখা হলো। তো উনি আমাকে দেখে বলতেছেন যে আপনি কি অসুস্থ? আপনি আগে থেকে অনেক শুকিয়ে গেছেন। অনেকেই আমাকে দেখলেই বলে যে আমি নাকি আগে থেকে অনেক শুকিয়ে গেছি। আসলে কেন শুকিয়ে যাচ্ছে এটা আমিও জানি না। তো অসুস্থ তো সবসময় থাকে, অসুস্থ থাকার পরেও কাজগুলো করতে হয়। সংসারের কাজগুলো না করলে তো নাই হয়। তো অসুস্থ অবস্থায়ও কাজগুলো করি, তারপর যখন ভালো না লাগে শুয়ে থাকি। এইভাবে দিনগুলো যাচ্ছে। তো দর্শক, আমার খিচুড়িও শেষ হয়ে আসছে, আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা করে নেই, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আর আমার ভিডিওতে বা আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। শরীরে অনেক অসুস্থতা নিয়েও আমি ভিডিওগুলো দেই। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ।